अन्नपूर्णा हेसेल उइथ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি বেসন নিয়ে চলে এসেছি আপনাদের বোঁদে বানিয়ে দেখাবো কেমনভাবে বানাতে হয়। বোঁদে তো অনেকেই বানায়, কিন্তু আমি একটু অন্য পদ্ধতিতে অন্য রকমভাবে বানাবো, আপনাদের সঙ্গে দেখাবো কেমনভাবে বানাবো। প্রথমে নুন আর সোডা দিয়ে ভালোভাবে পরিমাণ মতো নুন, মানে আপনারা যেমন নুন খাবে তেমন দেবেন, খুব বেশি নুন লাগে না, অল্প পরিমাণে দিচ্ছি। আর খাওয়ার সোডা আছে এখানে, খাওয়ার সোডাটা আমি হাফ চামচ মতন দেবো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব শুকনোতে। অল্প অল্প করে জল দেবো, 500 পরিমাণে আমি বেসন নিয়েছি। অল্প অল্প করে জল দেবো, অল্প অল্প করে ভালোভাবে মাখাবো, একেবারে জল দেব না। বন্ধুরা, আপনারা তো বাড়ি থেকে বোঁদের প্যাকেট নিয়ে এসে বাড়িতে বানিয়ে খান, কিন্তু ওই বোঁদের থেকেও বাড়িতে কত সুন্দর খুব অল্প সময়ের মধ্যে বোঁদে বানিয়ে দেখাবো আপনাদের। আপনারা দেখুন, খুব সুন্দর খেতে লাগে, খুব দারুণ নরম, খেতেও খুব সুন্দর টেস্টি লাগে। এবার আমি তেলটা কড়াতে দিয়ে দেবো, উনুনটা জ্বালিয়ে নিয়েছি। তেলের পরিমাণ মোটামুটি দিতে হবে, রিফাইন তেলেই করবো কিন্তু। তেলটা গরম হয়ে গেছে আর আমি গ্লাসে ব্যাটারটা নিয়ে নিয়েছি, আর এটাতে দিয়ে দেবো। তো আর টপ টপ করে পড়বে, বোঁদেগুলো কত সুন্দর গোলভাবে হবে দেখুন। আমি কিন্তু এটা নাড়বো না, এটা সব জড়িয়েই থাকবো। দেখুন বন্ধুরা, দেখুন ও হিটে কিন্তু করতে হবে, বেশি হিট দিলে কিন্তু পুড়ে যাবে। দেখুন কত সুন্দর গোল হয়েছে বোঁদেগুলো, কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা। দেখুন পুরো গোল হয়েছে, একটা লম্বা টেরা দেখা হয়নি। আমি কিন্তু এরকম ভাবে সব বোঁদেগুলো ভেজে নেব, বেশি কিন্তু ভাজতে হবে না, খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। মোটামুটি রেখে তুলে নিতে হবে। দেখুন পুরো হালকা একদম সফট হয়েছে, পুরো গোল, একটাও টেরা বেঁকা হয়নি কিন্তু। বন্ধুরা, আবার এরকম ভাবে ফের বোঁদেগুলো ভেজে নেবো, পুরো বোঁদেটা ভেজে নিয়ে আপনাদের দেখাবো এই একইভাবে। বন্ধুরা, দোকানের বোঁদেতে দেখেছেন লাল লাল থাকে, ওরা কিন্তু ফুড কালার ব্যবহার করেন। আমি কিন্তু বিট ভালো করে গ্রেট করে নিয়েছি, নিয়ে ওই রসটা নিয়ে আমি একটু লালচে ভাব করেছি। বেশি লাল কিন্তু হয়নি, পিঙ্ক পিঙ্ক কালার হয়েছে। আর দোকানের ফুড কালারে কিন্তু লাল ভাবটা আসে, আমি এটাও অল্প করে নেব। দেখুন বন্ধুরা, বোঁদেগুলো কিন্তু আমি সব ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন, পুরো একদম দোকানের মতন। কিন্তু আপনাদের একটা টিপস দেবো, দোকানের বোঁদে যে টেস্টটা আসে, কত সুন্দর একটা গন্ধ আসে, কেমনভাবে আসে, সেই টিপসটা আপনাদের বলে দেবো বোঁদেটা তৈরি করার সময়। দেখুন বন্ধুরা, আমি 250 বেসন নিয়ে কতটা বোঁদে বানিয়েছি, তাহলে দোকানে কত পরিমাণে লাভ করে। বাড়িতে কিন্তু সহজ উপায়ে সবাই মিলে খাওয়া যায়, অল্প কিছু খরচ করলে বা একটু সময় দিলে কিন্তু অনেক কিছুই বানানো যায়। বোঁদেটা বানানোর জন্য চিনির শিরাটা করবো, তার জন্য জলটা দিয়ে দিচ্ছি। 4টে এলাচ দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। আমি 250 বেসনের বোঁদে করেছি, তার জন্য 500 চিনি দিয়ে দেবো। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন, অনেকে মিষ্টি বেশি খেতে কিন্তু পছন্দ করে না। কোন চিনির শিরাটা কিন্তু আবার বানানো হয়েছে, চিনির শিরাটা কিন্তু বেশি চিটচিট করলে হবে না, একটু জল জল রাখতে হবে হালকা, কারণ এটা তো টানবে আর চিটচিট করে জড়িয়ে যাবে। এটা এবার আমি দিয়ে দেবো এর উপরে। এটা কিন্তু টেনে নেবে। আর আপনাদের যে টিপসটা বলেছিলাম দেখাবো, টিপসটা হচ্ছে আমি ওপর দিয়ে ঘিটা দিয়ে দেবো। এটা কিন্তু দোকানের মতনই লাগবে খেতে, আর গন্ধটাও দোকানের মতনই আসবে। এটা কিন্তু অনেকে জানে না বা দেয় না, এটাই হলো আমার টিপস। বন্ধুরা দেখুন, আমার বোঁদেটা কিন্তু রেডি, চিনি শিরাতে দিয়েছি। দেখুন কত সুন্দর, দোকানের পুরো একদম যেমন বোঁদে বিক্রি করে তেমনই দেখুন, রসও রয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এগোনোর জন্য সাহায্য করবেন।